তার রাজনীতি নিষিদ্ধ হয়েছে, আমরা এই জন্য খুশি। ধর্মভিত্তিক রাজনীতি চলা উচিত না, এই জন্য নিষিদ্ধ হয়েছে, আমরা খুশি। কিন্তু মজার ব্যাপার হলো এর কোনটার কারণে তো জামাত নিষিদ্ধ হয়নি। এটা জামাত নিষিদ্ধ হয়েছে কেন? কারণ জামাতের গঠনতন্ত্রে লেখা নাই যে জনগণই সকল ক্ষমতার উৎস। জামাতের এই ক্ষেত্রে তারা ইসলাম ধর্মের একটা মৌলিক বিষয় সেখানে রেখেছে, কি সকল কিছুর মালিক আল্লাহ। এখন এইটা নিয়ে কিন্তু কন্টেস্ট করা হয়েছে কেসটা। এখন এইটা কেউ গর্ব করে বলতেছে না তো, না যে আল্লাহ নয়। আমি বললাম তো যেই ভিত্তিতে বিচারটা হয়েছে এটা নিয়ে আমরা সবাই কথা বলতে থাকি না, না মানে আল্লাহ যে সবকিছুর মালিক এটা আমরা হইতে দিব না, এটা জনগণই সবকিছুর মালিক। এখানে একটা আমি বিশ্বাস করি এখানে একটা ভুল বুঝাবুঝির সুযোগ হয়েছে। প্রথম কথা হচ্ছে জামাতের কথা বলছি না, আমি যখন একজন মুসলমান হিসেবে বলি আল্লাহ সবকিছুর মালিক, এটা কিন্তু একটা স্পিরিচুয়াল বিশ্বাস যে আমি যে আজকে ফ্ল্যাট কিনি এই ফ্ল্যাটটার মালিক আমি, তারপরেও কিন্তু একজন মুসলমান মনে করে সবকিছুর মালিক শেষ পর্যন্ত আবার আল্লাহ। এই অর্থে ওই মালিকানা, এই মালিকানা আমি বিশ্বাস করি কোন ইসলাম ভিত্তিক দল, আমি জামাতের কথা বলছি না পার্টিকুলারলি, কোন ইসলাম বিশ্বাসী দল যদি বলে আল্লাহ সবকিছুর মালিক, তার মানে এই না যে জনগণের ক্ষমতাটা অস্বীকার করছে। জনগণের ক্ষমতা হচ্ছে ইহজাগতিক, এই রাষ্ট্রীয় বিষয়ে কোন সিদ্ধান্ত নেওয়ার মালিক জনগণ। কিভাবে গভর্নড হবে, জনগণ কিভাবে তার রাষ্ট্রকে পরিচালিত করবে, সেটার সিদ্ধান্ত নেওয়ার মালিক জনগণ। এই অর্থে আমাদের সংবিধানে সেটা লেখা। তো এটা কিন্তু সাংঘর্ষিক না। তো এটা আমার ধারণা কোর্টে যদি অন্যরকম আবহে এই বিচারটা হতো তখন এইগুলির পার্থক্য হয়তো বোঝানো যেত। আমি আবারও বলি আওয়ামী লীগ গভর্নমেন্টই তো বলে যে তারা ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার পক্ষে না, রাষ্ট্রধর্ম তো ইসলাম, রাষ্ট্রধর্ম ইসলাম। এখন আওয়ামী লীগ যদি বলে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করা তাদের ইচ্ছা না, আর আমরা যদি বলতে থাকি এই সাম্প্রদায়িক দল হিসেবে জামাত নিষিদ্ধ হচ্ছে এই জন্য খুশি, তাহলে তো হইল না, তো কন্ট্রাডিক্টরি হলো না জিনিসটা। তো এই জন্য আমার মনে হচ্ছে যে আমরা আসলে ক্লিয়ার না মতি ভাই যে কেন কোনটা কি করছি। আপনি জানেন যে মহাজোটের অন্যতম শরিক